আমরা যেটা জেনেছি সেকেন্দার দুর্গাপুরে একটা পেশেন্টকে দেখতে গেছিল। তারপর ওর আসতে সন্ধে হয়ে যায়। আবার যেখানে ঘটনাটা ঘটেছে ওর মানে যেখানে গুলি করে মারা হয়েছে সেইখানে আসতে সেই সময় মোটামুটি ওই 8:50 বাজছিল। তারপর আমরা ওই 9টার সময় মিনিট 10-15 পর খবর পাই। খবর পরে গিয়ে দেখলাম 4 থেকে 5 জায়গায় ক্ষত আছে, গুলি করা দাগ আছে। মোটর সাইকেলটা একটা পা চাপা ছিল, উবুর করে পড়ে আছে। মোবাইলটা মাঠে ফেলে দিয়েছে ছুঁড়ে, যাতে না ফোন করতে পারে। তো সেখানে সেই মাঠে জল ছিল না, মোবাইলটা শুকনো অবস্থায় পাওয়া গেছে। এটা আমরা যেটা দেখলাম যে আগে যে একটু ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে নাসিম শেখের সাথে। তো সেই নাসিম শেখ যখন আমরা ওই ঘটনাস্থল থেকে আসছি তখন দেখছি যে ওই বাড়িতে ওরা কেউ নেই। ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার শুনছি ওরা বড় ছেলে, নাসিম শেখের বড় ছেলে বা ছোট ছেলে সারেন্ডার করেছেন থানাতে। ঠিক আছে, গোষ্ঠী দ্বন্দ্ব নয়, মানে অন্য পার্টি এই জীবনে সব পার্টি করেছে। ঠিক আছে, সব পার্টি করেছে। এখন রিসেন্ট এই কারোর সাথে যোগাযোগ করে মনে হয় যে টিএমসি করতে চাইছিল, বুথ সভাপতি করে দেবো সেই একটা লোভ। আর এই আমাদের মমতা দিদি যে 10 লক্ষ টাকা দিচ্ছেন বুথে বুথে, সেইটাও কিন্তু ওর হিংসা হচ্ছে যে এইটা থেকে যদি এটা আমি করতে পারতাম তাহলে আমি হয়তো 4-5 লাখ টাকা মেরে খেতাম। ওর মেরে খাওয়া স্বভাব আছে। সে নাসিম শেখ ছেলেটা মোটেই ভালো নয়। আমার নাম মঙ্গল, ডাকনাম, ভালো নাম আজাহারউদ্দিন খান, এলাকাবাসী। কি বলবো, আমরা শাস্তি, নাসিমের ফাঁসি চাই। আর নাসিমের সাথে যারা আছে তাদের আমরা শাস্তি চাই। আমরা টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, আমরা ফাঁসি চাই, শাস্তি চাই, বাস। আমরা আর কিচ্ছু দরকার নেই। আমাদের ঘটনাটা ঘটেছে, নাসিম গুলি করে ঘটিয়েছে। নাসিম গুলিটা করেছে আমার দাদাকে। উনি কি করে, উনি তো আগে 5 বছর আগে টিএমসি ছিল, টিএমসি থেকে লুটে খেয়েছে, দিয়ে গ্রাম মানে পার্টির লোকরা ওকে বরখাস্ত করেছে যে ওকে রাখা যাবে না। অনেক কিছু বাগিয়ে নিয়েছে। বাগানোর পর আমার দাদাকে করেছিল বুথ সভাপতি। বুথ সভাপতি পড়ার পর আমার দাদা সমস্ত কিছু করেছে। এখানে ধরুন জল ট্যাঙ্কি, এখানে এই মসজিদের সাবমার্শাল, গার্ডওয়াল, দিঘিটা আজ মনে হয় 30 থেকে 40 বছর কেউ বাগাতে পারে না। আমার দাদা মানে বল গ্রাউন্ডটা শুদ্ধ করেছে। আর উনি তো কিছুই করেনি। তো তাও না করা তো আমার এখন 10 লাখ টাকা এসছে। ও চাইছে কি বিজেপি হয়েছে এখন বিজেপি হয়ে ও জানছে ওকে মেরে দিই, মেরে করে আমি ওই টাকাটা নিয়ে ছিটিয়ে মানে ছিনতে মানে নিয়ে করে আমি গ্রামটিতে রাজনীতি করব। ও গ্রামটাকে মানে একতা করতে চাইছে। গ্রামের লোক তো সেটা মেনে নিচ্ছে না, জন্য আমার দাদাকে ফোন করি। তার জন্য আমরা আর কিচ্ছু টাকা পয়সা আমাদের কিচ্ছু দরকার নেই। আমরা নাসিমের ফাঁসি চাই। এখন তো নাসিমের যারা যারা করেছে নাসিমের সাথে তাদের আমরা শাস্তি চাই। আমরা আর কিছু দরকার নেই। আমার নাম রূপসামা বিবি, আমি ওনার বোন হয়, সেকেন্দার খানের বোন। আমি চাই ওর কঠোরভাবে ওর যে সাথে যে আছে ওর যেন ফাঁসি হয়, ওর দুটো ছেলের জন্য ফাঁসি হয়। বাকি ওর যে সাপোর্টার হচ্ছে ওরা আমরা কঠোরভাবে নির্দেশ করছি, যেন ওদের অনুরোধ করে বলছি যেন খুব জোর ওদের কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। আমরা এটাই চাই। ঘটেছিল আমার মানে ননদের শ্বশুরের ক্যান্সার হয়েছে, উনি আক্রান্ত আছে, ওনাকে দেখতে গেছিল মোলান দিঘিতে। দেখে করে উনি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পরে নাসিমরা অ্যাটাক করে ওনাকে মারা হয়। হ্যাঁ, নিতে চাইছিলেন, দাদাকে একটু সরিয়ে দিয়ে ওটা চাই। সমাজ কি রোজাতে মারা হয়েছিল একবার, রাজনৈতিক ওনাকে সরিয়ে উনি লুটে খাবে আরো, সেই জন্যই নাসিম শেখ আমার দাদাকে সরিয়ে দিয়ে। আমার নাম লটন বিবি, আমি ওনার ছোট ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের।